আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। হে পদ্মনাভ সুপদলোচন স্বয়ং পদ্মা যুক্ত গো, এই যুগল ছবিরি পরম দর্শন করিয়া ভব মুক্ত গো, এই দিব্য ছবিরি নিত্য পূজন করিয়া ভব মুক্ত গো। জানি না মন্ত্র পূজা বিধি ক্রিয়া করিয়া ক্ষমা নিজ ভক্তি দাও, হে বিষ্ণু প্রিয়া করিয়া ক্ষমা নিজ ভক্তি দাও, হে বিষ্ণু প্রিয়, বিষ্ণু প্রিয়, জয় বিষ্ণু প্রিয়, জয় বিষ্ণু প্রিয়।
লজ্জাতি লাগে, ওঠো না চাহো মাতারি পানে, ওঠো না জাগো নয়ন তারা, কৃষ্ণ জাগো, জাগো দোলাল রে, কৃষ্ণ জাগো, হে ব্রজলাল দোলাল রে। এত শিগগিরই উঠিয়ে দিলে, এখনো তো ভোরও হয়নি। আরে ভোর তো কখন হয়ে গেছে। পশু পক্ষীরা সব নিজেদের ঘর ছেড়ে দানার খুঁজে চড়তে চলে গেছে। আচ্ছা, আর তোর বাবা তো গোষ্ঠীতে চলে গেছেন। গয়লা বালকরা নিজেদের গায়ে বাছুরদের সাথে যাওয়ার জন্য তোর প্রতীক্ষা করছে। তাই নাকি? হ্যাঁ, দেখ আমাদের সুরভি গাই তোকে ডাকার জন্য হাম্বা করছে যে এসো গানায় মধুবনে যাই। সত্যি মা? এত দেরি হয়ে গেছে? তবে তো আমি যাই, নয়তো আমায় অলস অলস বলে জ্বালাবে। হ্যাঁ, যাই। আরে লাঠি? ওই তো। আর কম্বল? ওই তো। মা, শ্রীদামার মনসুকাকে বলো যে আমি এক্ষুনি আসছি। আরে একটু দাঁড়া তো, প্রথমে নিত্যকর্ম শেষ কর, স্নান কর, তারপর জল খাবার খা। না না মা, স্নান আমি করব যমুনাতেই। আর খাবার তুমি বেঁধে দাও না। বেঁধে দেব, যাতে তুই নিজে সখাদের খাইয়ে দিস আর নিজে অভুক্ত থাকিস। মা, তোমার কেবল আমার খিদের চিন্তা, কিন্তু আমার তো সবার খিদের চিন্তা। হ্যাঁ হ্যাঁ জানি, আমি তারও ব্যবস্থা করে দিয়েছি। কি? ওরা সবাই ভোরের খাবার পেয়ে গেছে। ওরা সবাই বাইরে উঠোনে বসে মাখনের সাথে মিষ্টি খাচ্ছে। মা, তুমি কত খেয়াল রাখো। আর দুপুরে খাবার জন্য আলাদা করে বেঁধে দিয়েছি। জানো মা, সব গয়লার ছেলেরা যা কিছু নিজের নিজের ঘর থেকে খাবার জন্য নিয়ে আসে, আমরা সব একসঙ্গে করে মিলিয়ে নিই, তারপর একসাথে মিলে খাই। সে তো ভালো কথা। তুমি হাত মুখ ধুয়ে তৈরি হয়ে নাও, আমি রান্নাঘরে তোমার জন্য খাবার বাড়ছি। ভগবানের প্রসাদ? ছি, বাসি মুখে ভগবানের প্রসাদ কি কেউ খায়? আমার মিষ্টি মা, শরীরের কি, মন তো পবিত্র। মা, মন পবিত্র হলে স্নান টানের কোনো দরকার হয় না। তুমি জিজ্ঞেস করো তোমার ভগবানকে, ওর পবিত্র শরীরের ভক্তের চেয়ে পবিত্র মনের ভক্ত অধিক প্রিয় কি না? হ্যাঁ। ছি,
কৃষ্ণ, এই দেখো কত বড় বক। ভগবান, এ তো কোনো বক নয়, এ তো কোনো রাক্ষস যে বক সেজে এসেছে। পালাও পালাও, নয়তো সবাইকে খেয়ে ফেলবে। আরে গোকুলের বীরেরা, এভাবে কাপুরুষের মতন কোথায় পালাচ্ছ? একটু দাঁড়াও, আমি দেখছি এ কেমন বক। কোথায় যাচ্ছ কানাই? এ বক তো নয়, কোনো ভূত প্রেত মনে হচ্ছে। ছাড় মনসুখা, আমায় যেতে দে। না না, যদি তোমার কিছু হয়ে যায় তো তোমার সেনাদের কি হবে বলো তো? চলো পালিয়ে যাই এখান থেকে। যদি আমরা পালাই তো আমাদের বাছুরগুলোকে খেয়ে নেবে। ওদের রক্ষার জন্য ভগবান আছেন। যে ভগবান ওদের রক্ষাকর্তা, তিনি আমারও রক্ষাকর্তা। আমি আমার গাই বাছুরদের সংকটের মধ্যে ছেড়ে যেতে পারি না। দাঁড়াও, যেতে দাও ওকে। বিষ্ণু, আমি বলছি তো, ওর কিছু হবে না। যেতে দাও ওকে। যাও কানাই, একটু দেখো তো সে কে। আচ্ছা দাদা ভাই। দেখেছো, কিছু করছে না। আরে ভাই, কে হে তুমি? এইভাবে বাচ্চাদের ভয় দেখাচ্ছ? দেখেছো, কিচ্ছু করছে না।
না, নয়, সত্য নয়। বকাসুরের ন্যায় বলবান দৈত্যকে ওই বালক মারতে পারে না। মহারাজ, এ সত্য। কিন্তু এ কি করে হলো? তোকে ওই বালকের মুঠে ধরা দিল না? না মহারাজ, মুঠের মধ্যে তো এসে গিয়েছিল। একবারও নিজের লম্বা ঠোঁটে কৃষ্ণকে ধরে ভেতরে গিলেও ফেলেছিল। তারপর কি হলো? তারপর কে জানে ওর কি হলো। কিছুক্ষণ মুখের মধ্যে রেখে ওকে চেপানোর চেষ্টা করছিল, কিন্তু এমন মনে হচ্ছিল যে এত বড় লোহা ও চিবোতে পারেনি। তাইও ওকে মুখ থেকে বার করে মাটিতে ফেলে ওকে ঠোঁট দিয়ে আঘাত করার খুব চেষ্টা করছিল। মূর্খ, মহামূর্খ! একবার শত্রু মুখের মধ্যে এসে গেছে, তবে ওকে বাইরে বার করে দেবার কি আবশ্যকতা ছিল? যদিও তাকে চেবাতে পারেনি, তো এইভাবে মুখের মধ্যে রেখে এখানে নিয়ে আসতে পারত। আমি ওর মুখের সাথেই ওই বালককে কুচলে দিতাম। এই মূর্খতার জন্যে ওই দণ্ডে যোগ্য ছিল, যা ওখানে ও পেয়ে গেছে। যাও। আমি এত বছর ধরে কেবল এই জন্যই চুপ আছি যে নন্দ অরণ্য গোকুলবাসী আমার তরফ থেকে নিশ্চিত হয়ে যায় আর কৃষ্ণকে একলা গায়ের বাইরে আসতে দেয়। কিন্তু এই ঘটনার পরে ওরা আবার না সতর্ক হয়ে যায়। জানুর কত দুঃখের বিষয় যে আমার কাছে এমন কোন শক্তি নেই যা আমাদের এই ছোট্ট শত্রুকে শেষ করে। মহারাজ, বাস্তবে ও কোনো সাধারণ বালক নয়, কোনো মায়াবী শক্তি। তো আমার মায়াবী দৈত্যকে কিছু কম ছিল? তারা কি কাজে এলো? আমি এক এক করে বড় মায়াবীকে ওখানে পাঠিয়েছি। পুতনা, শ্রীধর, উৎকচ, কাগাসুর, আর সবচেয়ে বড় পুতনার বড় ভাই বকাসুর। ওদের ওই বালক গ্রাস করে ফেলল। ওই বালক অন্য কেউ নয়। জানু, তোমার মনে আছে? মনে আছে তোমার? দেবকী কন্যা সেই অষ্টভুজার রূপ ধারণ করে কি চেতাবনী দিয়েছিল? রে মূর্খ, আমায় বধ করলে তোর কিছুই হবে না। তোকে মারার লোক কেউ অন্য, আর ও এই ধরিত্রীতে জন্মগ্রহণ করেছে। হে মন্দবুদ্ধি দুষ্ট, তুই মিথ্যা বেচারি দেবকীকে কষ্ট দিস না, সেই তো সংহার করবে। সেই কালকেই আমার ভয়, আর এই ভয় থেকে মুক্তি পাবার আমার কোন যোজনা সফল হচ্ছে না। বলো, বলো, আর কেউ আছে? আছে কেউ আর যাকে এই কাজ ছবার দেওয়া যায়? আছে কেউ আর? আগে একজন আছে, পুতনা আর বকাসুরের বড় ভাই আঘাসুর। সেই অজগর? হ্যাঁ মহারাজ, এই ধরিত্রীতে ওর চেয়ে বড় সাপ আর কেউ নেই। আরো মায়াবীও।
ও এই কাজ করতে পারবে নিশ্চয়ই। তবে ডাকো ওকে, ডাকো। কোথায় সে? কোথায় সে? অগাসুর! মহারাজ, আমি আমার ভাইয়ের মৃত্যুর সম্বন্ধে অবগত হয়েছি। আমার ভেতর এই সময় প্রতিশোধের জ্বালা জ্বলছে। আমায় আজ্ঞা করুন যে আমি ওই বালককে ভক্ষণ করে আমার ভাই বোনের মৃত্যুর প্রতিশোধ নেই। আজ্ঞা আছে অগাসুর, আজ্ঞা আছে। আমার তরফ থেকে তোমার পূর্ণ স্বাধীনতা আছে। আর যদি তোমার কারোর আরো সাহায্য চাই তো আমায় বলো, আমি তোমার সাথে। না মহারাজ, আমার কারোর সাহায্যের আবশ্যকতা নেই। আমি একলাই পরিপূর্ণ। কেবল ওই বালকই নয়, সমগ্র গোকুলবাসীদেরও একসাথে গ্রাস করার ক্ষমতা আছে আমার মধ্যে। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি বকাসুরের ন্যায় মূর্খতা করব না। একবার শিকারকে মুখের মধ্যে পাবার পর অজগরের চোয়াল বন্ধ হয়ে যায় তো স্বয়ং ভগবানও তাকে খুলতে পারে না। ঠিক আছে, কিন্তু বকাসুরের ঘটনার পর ও আরো সতর্ক হয়ে গেছে। সহজে তোমার মুখের সম্মুখে আসবে না। আর তুমি এত বড় শরীর নিয়ে ওকে অনুসরণ করতে পারবে না। ও আপনি আমার উপর ছেড়ে দিন, ওকে পালাতে হবে না। ও স্বয়ং আমার মুখের মধ্যে আসবে। আপনার সামনে আমার লঘু শরীর নিয়ে এসেছি। আমার শরীর তো এর চেয়ে কগুণ বিশাল মহারাজ। যাও যাও অগাসুর, বিজয়ী হও, বিজয়ী হও। অগাসুর, হাতি ঘোড়া বাঘ সিংহ জয় কানাইয়ে জয়। 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 আরে আরে, এদিক কোথায় আসছো? দেখছো না আমাদের সেনাপতি সেনার দল আসছে? ওদিকে যাও, ওদিকে। বাহ, কি বীর সেনার দল! দুটো বাছুরের ভয় নিজেদের সেনাপতিকেও ছেড়ে পালিয়ে গেলে। বাবা, যারা তাদের সেনাপতিকে রক্ষা করতে পারে না তাদের রক্ষা কে করবে? ওদের সেনাপতি। আরে ভাই, আমাদের তো সবকিছু তুই। দিনে রাতে আমার মন তো কেবল তোর চিন্তাতেই বিভোর থাকে। রাতেও স্বপ্নের মধ্যে তুই আমার সাথে থাকিস, তবে আমাদের রক্ষার চিন্তা কেন? শ্রীদামা, মনসুখা, ছোট বয়স থেকেই এমনি কৌতুক করে কথা বলে সারা কাজ আমাকে দিয়েই করিয়ে আসছো। এমনকি তোমাদের জন্য আমি চুরিও করেছি। আচ্ছা, কোনো চিন্তা নেই, আমার আশ্রয় আছো তো সারা কাজ আমি সামলাবো। কিন্তু একটা কাজ তো করো, যে তোমাদের সেনাপতিকে অভুক্ত মেরো না। দেখো দুপুর গড়িয়ে গেছে।
চলো খোলো তোমাদের পুটলি, খাবার তো খেয়ে নি। যথা আজ্ঞা সেনাপতি। হ্যাঁ, আরে এই গুহটা এলো কোত্থেকে? আরে আমি তো কখনো দেখিনি এই গুহটা। এখানে তো ঝোপঝাড়ে ভরা জঙ্গল ছিল। হয়তো ওই ঝোপঝাড়েই ঢাকা ছিল। ওই ঝোপঝাড় কোথায় গেল? কাল রাতে ঝড় এসেছিল না, উড়ে গেছে হয়তো। হয়তো তাই, চলো এগিয়ে গিয়ে দেখি। দেখো গুহার ভেতরে কত লম্বা সুড়ঙ্গ। দেখো কানাই, কত ঠান্ডা এখানে। আজ থেকে আমরা এখানেই খাবার খাই। হে পূর্ণ পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, আপনার শ্রীচরণে আমার প্রণাম স্বীকার করুন। হে পরম ব্রহ্ম, আপনার অনুপম দয়ায়
আজ কত যুগের পরে আমি মহর্ষি অষ্টাবক্রের শাপ থেকে মুক্ত হয়ে আপনার জগদীশ্বরের বন্দনা করছি। আমি আপনার শরণে এসেছি প্রভু। আপনার শ্রীচরণের স্পর্শ মাত্রই আজ আমার সমস্ত পাপের নাশ হয়ে গেছে। হে দীনবন্ধু, আমি অদ্বৈত শঙ্খাসুরের পুত্র ছিলাম। কামদেবের মতো আমার আপন শরীরের সৌন্দর্যের জন্য বড়ই অহংকার ছিল। একদিন বনের মধ্যে আমি দেখতে পাই মহর্ষি অষ্টাবক্রকে। ওনার আঁকা বাঁকা শরীরকে দেখে আমি আমার হাসি রুখতে পারিনি আর। কি সুন্দর চাল আপনার! আপনার এই সুন্দর চাল দেখে তো স্বর্গের অপ্সরাদের লজ্জা হয় নিশ্চয়ই। বাবা, কি মটকদার কোমর! ইন্দ্রের সবাই নৃত্য করার সময় রম্ভাও বোধ হয় এইভাবে নিজের কোমরকে মটকাতে পারে না। আমি বলছিলাম যে এই কুসুমলতা পাতার মতো বাঁকা বাঁকা এই সুন্দর আর মটকদার কোমর কোন দোকান থেকে এনেছো ভাই? আমাকেও সেই দোকানের ঠিকানা বলে দাও। হ্যাঁ, আমাকেও বলে দাও ভাই। হ্যাঁ হ্যাঁ, আমাকেও বলো না ভাই, আমাকেও বলো না ঠিকানা ভাই, বলো না। তোর ওখানকার ঠিকানা চাই? সেই দোকান হচ্ছে ভগবানের। ভগবানের দোকান থেকে আমি এই শরীর পেয়েছি। সেই দোকানে এমনি মটকদার কোমর আর আঁকা বাঁকা চাল চলার কোটি কোটি শরীর ধরিত্রীর ওপর চড়ে বেড়ানো সাপেদের দেওয়া হয়ে থাকে। তুই যা, তুই সর্প হয়ে যা। ওখানে তোর অষ্টাবক্র কেন, শতবক্র শরীর প্রাপ্ত হয়ে যাবে। ওম ত্বম সর্প ভব দুর্ভতে। ক্ষমা করুন মহামুনি, আমায় ক্ষমা করুন। আমি শুধু বিনোদবশ হয়ে আপনার অপমান করেছি। এত ছোট ভুলের জন্য আমায় এত বড় দণ্ড দেবেন না। এ ভুল ছোট নয় হে অসুর কুমার। সংসারে প্রকৃতির নিয়ম অনুসারে কাউকে কালো, কাউকে ধলা, কাউকে সুন্দর, কাউকে কুরূপ, কাউকে আবার সুস্থ, কাউকে কুষ্ঠের আক্রান্ত শরীর প্রাপ্ত হয়। একে প্রভুর লীলা মনে করে কোন কুরূপ ব্যক্তিকে দেখে তাকে পরিহাস করা উচিত নয়। এ মহাপাপ। মনে রেখো, প্রাণীর সৌন্দর্য আর কদর্যতার পরিচয় তার ব্যবহার আর কর্মের দ্বারা হয়, শরীরের রং রূপ দিয়ে নয়। কারণ শরীরকে কেটে যদি দেখতে পাও, দেখবে সবার শরীরের ভেতরটা খুবই নোংরা। সেই জন্যে নিজের সৌন্দর্যের অভিমানে কুরূপকে কুরূপ, খোঁড়াকে খোঁড়া বা কানাকে কানা বলে তার উপহাস করলে তার আত্মা যে পীড়াক্রান্ত হয়, তার অন্তরে যে বেদনার উদ্ভব হয়,
তা মহাপাপ, আর সেই পাপের দণ্ড বড় ভয়ঙ্কর হয়ে থাকে। কিন্তু আপনি তো মহাত্মা, ক্ষমার মূর্তি। আমায় এই অজ্ঞানীকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন নাথ, ক্ষমা করে দিন। আবার জীবনে কখন এমন পাপ করব না। শরণাগতকে রক্ষা করুন। মহাত্মাদের হৃদয় তো বড় কোমল হয়। আমার সাপ তো টলতে পারে না, কিন্তু আমার স্মরণে এসেছো তো যাও। দ্বাপরের অন্ত হলে যখন ভগবান শ্রীকৃষ্ণ ধরণীতে পদার্পণ করবেন, তখন ওর চরণ স্পর্শে তোমার সর্প শরীরের অন্ত হয়ে যাবে, আর ওর দর্শনের ফলস্বরূপ তুমি পাপ বৃত্তি থেকে মুক্তি প্রাপ্ত হয়ে ওরই পরম জ্যোতিতে বিলীন হয়ে যাবে। আজ মনির বাণী সত্য হয়েছে। প্রভু, আপনার দর্শনে আমার বৃথা অহংকার শেষ হয়ে গেছে। এবার এই অকিঞ্চন আত্মাকে আপন চরণরজে বিলীন করে নিন। সমস্ত প্রাণীর শরীর অহংকারে নির্মিত এক বুদবুদের মতো হয়, যাতে আমার প্রতিবিম্বকে জীব আত্মা বলা হয়। যখন অহংকার নাশ হয়ে বুদবুদ ফেটে যায়, তখন এই প্রতিবিম্ব পুনরায় আপন বিম্বে বিলীন হয়ে যায়। একেই মুক্তি বলে। আমারই সংকল্পে সমস্ত প্রাণী আমার থেকেই উৎপন্ন হয়, আর অন্তে আমার মধ্যে বিলীন হয়। তাই তথাস্তু। খেলতে পারিস না আর দৌড়াতেও পারিস না। দেখো কানাই, আমায় কেউ গোলা দিচ্ছে না। আমি দেব, কিন্তু ওকে রুখবে তো? হ্যাঁ, নিশ্চয়ই রুখবো। এই নাও। আমি বললাম মনসুকাকে দিও না, ও রুখতে পারবে না। কিন্তু ওখান থেকে গোলা আনবে কে? পাঠাও মনসুকাকে। না না, মনসুকা কেন? ও বেচারা ডুবে যাবে যে। তাহলে তুই নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ, তুই নিয়ে আয়, তুই নিয়ে আয়, হ্যাঁ তুই নিয়ে আয়। আচ্ছা বেশ, আমি নিয়ে আসবো। দাঁড়াও ছোট কর্তা, দাঁড়াও 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 ছোট কর্তা, দাঁড়াও দাঁড়াও ছোট কর্তা, দাঁড়াও। কানাই কানাই, ভগবানের তোগাই এই গাছ থেকে নেমে এসো, নিচে নেমে এসো, নয়তো নয়তো নদীতে পড়ে যাবে। নদীতেই তো ঝাঁপ দিতে যাচ্ছি কাকা। হ্যাঁ? কি কি বললি? নদীতে ঝাঁপাবে? হ্যাঁ, আত্মহত্যা করবে ভেবেছো? হ্যাঁ, না না, আমাদের গোলা ওখানে আছে তো, সেটা আনতে যাচ্ছি আমি। না না কানাই, তুমি কিচ্ছু জানো না, তুমি কিচ্ছু জানো না। এ কালিও দেখো, কালিও দেখো, এর মধ্যে মহাভয়ঙ্কর সাপেদের রাজা
কালীয় নাগ থাকেন। চলে এসো কানাই, আমাদের গোলা নেবে এসো, নেবে এসো কানাই, নেবে এসো। আরে তোমাদের সেনাপতি কোনো নাগের ভয় ফেরত আসার নয়। দেখো তো আমি কি করছি। না 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 কানাই, না কানাই, কানাই, না 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 কানাই, কানাই। নন্দ বাবা, কানাই চলে এলো, কানাই গেল, কোথায় গেল কানাই? আরে মূর্খ বালক, তুই এখানে কোথায় এসেছিস? আমার গোলা এখানে আছে তো, সেটা নিতে এসেছি আমি। হ্যাঁ, গোলা? কিসের গোলা? এত ছোট গোলা। আরে এত ছোট গোলা কি? এখানে যদি হাতিও পড়ে তো নাগরাজের বিষে ভস্ম হয়ে যায়। কে জানে তুই কি করে বেঁচে আছিস? যা ঘরে ফিরে যা। খালি হাতে চলে গেলে আমার মিত্ররা আমার উপর রাগ করবে। মিত্রদের ক্রোধ থেকে তুই বেঁচে যাবি, কিন্তু নাগরাজের ক্রোধ থেকে তোকে কে বাঁচাবে পাগল? তুমি। আমি? হ্যাঁ, তুমি তো তোমার পতির ক্রোধ থেকে আমায় বাঁচিয়ে নেবে না মা? আমায় তুই মা ডেকেছিস পাগল? তুই কত ভালো রে। একটা গোলার জন্য কেন নিজে প্রাণ খোয়াতে এসেছিস? দেখ, এই সাপেদের রাজা কালিয়র রাজ্য। এখানে আসার পর কোনো প্রাণী জীবিত ফেরে না। তোর ভাগ্য ভালো যে নাগরাজ শুয়ে আছেন। তুই এখনই এখান থেকে পালিয়ে যা। এখান অব্দি এসে গেছি তো নাগরাজকে না দেখে কেমন করে চলে যাব? বালক, কেন নিজের প্রাণ বিপন্ন করছো? এত কোমল, এত সুন্দর দেহ মুহূর্তের মধ্যে ভস্ম হয়ে যাবে। আরে পাগল, এই বিতর্ক করার সময় নয়। চল, আমি তোকে বাইরে ছেড়ে আসি। আমার উপরে দয়া করো না নাগরানী, তোমার পতির উপরে দয়া করো। উনি আমাদের বৃন্দাবনকে নিজের বিষ দিয়ে দূষিত করে রেখেছেন। উনি আমাদের যমুনাকে বিষাক্ত করে রেখেছেন। আজ আমি ওকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। কে যে আমার বিশ্রামে ব্যাঘাত ঘটিয়েছে? কে? কে? জীবিত এখানে কেমন করে পৌঁছেছে? একে এখানে কে এনেছে? আমি জানি না স্বামী, এ স্বয়ংই এখানে এসেছে কোনো অচেনা বালকে। এর ভুলকে ক্ষমা করে দিন। ক্ষমা করা আমার স্বভাব বিরুদ্ধ। আর এ তো স্বয়ংই কালগ্রাস হবার জন্য এসেছে। কে তুমি? কৃষ্ণ। কৃষ্ণ? কে কৃষ্ণ? সেই কৃষ্ণ যে কালেরও কাল। সেই কৃষ্ণ যে তোমার ন্যায় দুষ্টের বিনাশ করার জন্য ধরিত্রীর ওপর অবতীর্ণ হয়েছে।
আমার পরিচয় জানো সর্পরাজ। এর পূর্বে তোমারই দুষ্কর্মের অগ্নি তোমাকেই ভস্ম করে দেয়। আমি তোমাকে এক সুযোগ দিচ্ছি। তোমার নিজের অহংকার ত্যাগ করে সত্য হৃদয় নিয়ে আমার শরণে এসে যাও। আমি তোমার সমস্ত পাপ থেকে মুক্ত করে ক্ষমা করে দিচ্ছি। আমাকে দয়া ভিক্ষা করতে বলছো, যখন এই সময় তোমার প্রাণ আমার দয়ার উপরে নির্ভর করছে? অবোধ বালক, যখন কোনো প্রাণীর মাথার উপরে কাল ভর করে তখন তার বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায়। দেখো মৃত্যু কি করে আসে। না স্বামী, ক্ষমা ক্ষমা করে দিন। খুবই নির্বোধ বালকে। সরে যাও রানী, মৃত্যু এর সম্মুখে দাঁড়িয়ে আর এখন একে কেউ বাঁচাতে পারবে না। বাস্তবে মৃত্যু এখন তোমার সম্মুখে দাঁড়িয়ে আছে, আর আমি তোমায় এখনো বাঁচাতে পারি। মূর্খ সর্প, তোমার পত্নী সত্য সত্যই পতিব্রতা। তার হৃদয় যে মমতার পবিত্র স্রোত আমি দেখেছি, সেই এখনো পর্যন্ত তোমার প্রাণকে রক্ষা করছে। সেই কারণেই আমি ওকে মাও বলেছি। আর ওকে দেখে আমার দয়ার সাগর তরঙ্গিত হয়ে উঠেছে। তারপর যমুনাও আমার প্রিয়। আমি ওর পবিত্র জলের আঁচলে তোমার ন্যায় দুষ্টের অপবিত্র রক্তের দাগ লাগাতে চাই না। তুমি এই সুযোগের সৎ ব্যবহার করে স্বচ্ছ হৃদয় আমার শরণে চলে এসো। আমার করুণার দ্বার সর্বদা খোলা থাকে। যথেষ্ট হয়েছে, এখন তোর অন্তিম সময় এসে গেছে। না, উঠতে পারছি না, চোখের সামনে অন্ধকার ছেয়ে গেছে। ক্ষমা ক্ষমা হে নাথ, আমার পতিকে দয়া করুন। মা ডেকেছেন, তো মাকে বিধবা করুন না। স্বামী,
প্রভুর স্মরণে যান। ঋষি মুনি দেবতা কত জন্মের তপস্যার পরেও যে চরণের দর্শন করতে পান না, সেই চরণ আপনার মাথার উপরে আছে, ওকে প্রণাম করুন। ত্রাহিমাম ত্রাহিমাম। হে দেবতা, আমি তোমার শরণে এসেছি, আমাকে রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। তথাস্তু। যাও সর্পরাজ, আমি তোমায় জীবন দান করলাম, কিন্তু এক শর্তে, এই যে তুমি এই স্থান ছেড়ে যমুনা নদীর রাস্তায় সমুদ্রের মধ্যে স্থিত রমণক দ্বীপে চলে যাও, যা মহান সাপেদের থাকার এক স্থান। কিন্তু স্বামী, ওখানে আমায় আপনার বাহন গরুর জীবন্ত ছাড়বে না। ভগবান, ইতিপূর্বেও আমি ওই রমণক দ্বীপে আমার প্রজাদের সাথে থাকতাম। তখন একবার গরুর আমার প্রাণ নিতে আমার উপর আক্রমণ করেন। তখন ওর ভয়ে আমি আমার পত্নীদের সাথে যমুনার রাস্তায় এই কুণ্ডে এসে লুকিয়েছি। আপনি তো জানেন যে সৌরভ মুনি শাপের কারণ গরুর এই যমুনার কুণ্ডে আসতে পারেন না। সেই জন্যে আপন প্রাণকে বাঁচানোর জন্যে আমি এখানে এসে লুকিয়ে আছি। না নাগরাজ, এখন গরুর তোমার কিচ্ছু করবে না। এখন তোমার ফনার ওপর আমার চরণধুলি দেখে গরুর তোমায় মারার বদলে এই চরণধুলিকে প্রণাম করবে। যাও মা, এবার রমণক দ্বীপে তোমার পতির সাথে নির্ভয় হয়ে বিহার করো। ওঠো কালিও, এবার আমায় বাইরে নিয়ে চলো। নন্দ বাবা, তুমি চিন্তা করো না, কানুর কিছু হবে না। ও কোনো সাধারণ মানব নয়, ও দেবলোক থেকে এসেছে। আরে ওই দেখো, কানু এসে গেছে। ফনার ওপর নাচে ওই কানাই রে, কালিওরি ফনার ওপর নাচে ওই কানাই। ওই নাচে রে কানাই, জগত নাচে গায়ে, জগত নাচে গায়ে, সৃষ্টিকে ও রচে যায়। দেখো কালিওরি ফনার ওপর নাচে ওই কানাই। তাতিয়া 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 তাতিয়া। করে ত্রিলোক মাতৃদেহ গঙ্গা অবতরণ করে, গঙ্গা অবতরণ করে। অনাদি থেকে তোমারে ত্রিলোক তোমায় স্মরণ করে, সর্বদা স্মরণ করে। এই নাগ ভাগ্যবানের মাঠে নিত্য এ চরণ করে, নিত্য এ চরণ করে। অতি দুর্লভ জগতে অতি দুর্লভ চরণ ছায়া। কালিয়ারি ফনার ওপর নাচে ওই কানাই। তাতিয়া 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 তাতিয়া।
ওঠে হিলোল সরি 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 মা সা রে নি সা পা নি সা ত্রিভুবনে আনন্দ ভারী মোহনে রঙে রঙে নাচে যে সৃষ্টি তারি মোহনে রঙে রঙে নাচে যে সৃষ্টি তারি থিরক থিরক করে নটবর নাচে কিন্নরিয়া আর কিন্নর নাচে গ্রহ নক্ষত্র নিরন্তর নাচে তারা আর চরাচর নাচে নক্ষত্র নিরন্তর নাচে তারা আর চরাচর নাচে নদীরা নাচে নির্ঝর নাচে ও পক্ষী নাচে জলধর নাচে মা সরস্বতীর বীণার তানে কৃষ্ণ শোনে শিব শঙ্কর নাচে মা সরস্বতীর বীণার তানে কৃষ্ণ শোনে শিব শঙ্কর নাচে সরস্বতীর বীণার তানে কৃষ্ণ শোনে শিব শঙ্কর নাচে করেন কর ধ্বনি মিলে যে করেন কর ধ্বনি এই ত্রিলোকবাসীরা জয় কৃষ্ণ কানাই জয় জয় কৃষ্ণ কানাই জয় জয় কৃষ্ণ কানাই জয় জয় কৃষ্ণ কানাই জয় জয় বংশীধারী জয় কৃষ্ণ কানাই জয় নন্দ তোরি পিতা যশোদা তোরি মাতা জয় জয় বলো রামের ভ্রাতা জয় জয় কৃষ্ণ কানাই 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 জয় জয় এবার চলে যাও নাগরাজ, তোমার মঙ্গল হোক। চানুর, চানুর, আচ্ছা চানুর ও কি কালীয় নাগের ফনার উপর সত্যি নেচেছিল? হ্যাঁ মহারাজ। আপন আপন চোখে দেখেছে? হ্যাঁ। অবশ্য অবশ্য ওদের চোখের উপর কেউ মায়ার পর্দা ফেলে রেখেছে, কোন তান্ত্রিক জাদু করে রেখেছে। সেজন্য যা অসম্ভব তাই ওরা স্পষ্ট দেখেছে। হয়তো আমাদের গুপ্তচরদের সূচনা অনুযায়ী এই সব দৃশ্য গ্রামবাসীরা দিনের আলোয় দেখেছে। ওদের সূচনা অনুযায়ী এখন তোরা খোলাখুলি তার চর্চাও করে। আর বাকি রইল অসম্ভবের কথা। তো একটু চিন্তা করুন মহারাজ, আজ অব্দি ওই বালক যা কিছুই করেছে সে সব কাজ অসম্ভবই ছিল, যা কোনো সাধারণ মানব করতে পারে না। বাচ্চার পুতনাকে মারা অসম্ভব ছিল কিনা? আপনার রাজপুরোহিত শ্রীধরের তান্ত্রিক ক্রিয়া ওর সামনে গিয়ে ভস্ম হয়ে গেছে। বকাসুর, তৃণাবর্ত,
কাগাসুর আর অগাসুরের ন্যায় মহাবীরেরা বারবার ওর সামনে গেছে, কিন্তু একজনও জীবিত ফিরে আসেনি। চিন্তা করুন, চিন্তা করুন, এমন কোন অসম্ভব কাজ আছে যা ওর দ্বারা হয় না। সেই জন্য এবার আমাদের এই ভেবে এগোতে হবে যে আমরা সম্মুখীন কোনো সাধারণ মানবের নয়, বরং কোনো শক্তিশালী দেবতার। না, কোন দেবতার নয়, বরং স্বয়ং বিষ্ণুর সঙ্গে হবে। হ্যাঁ জানুর, তোমার মনে আছে আমি পূর্বেও বলেছিলাম স্বয়ং ভগবান বিষ্ণুই ছল করে এই কৃষ্ণের রূপ ধারণ করে পৃথিবীতে এসেছে। হতে পারে যে এ স্বয়ং বিষ্ণুই হবে? হতে পারে না, অবশ্যই তাই। হ্যাঁ জানুর, এ ওই। যেই হোক, এবার আমাদের এই চিন্তা করতে হবে যে এই পরিস্থিতিতে আমাদের কি করা উচিত। এবার এই চিন্তা করুন মহারাজ যে আমাদের কি করা উচিত। জানুর, যখন কোন যোদ্ধা রণভূমিতে একবার প্রবেশ করে তখন তার সম্মুখে একই প্রশ্ন থেকে যায়, যুদ্ধ করা। রণভূমিতে প্রবেশ করার পর যেই চিন্তা করে যে শত্রু কোনো অধিক শক্তিশালী তো নয়, তখন ওর মনোবল ক্ষীণ হয়ে যায়, আর ও যুদ্ধে কখনো জিততে পারে না। সেই জন্যে আমাদের কাছে এখন এই বিষয়ে চিন্তা করার সময় নেই। আর সে বিষ্ণুই হোক আর মহাদেব, আমাদের ওর সাথে সোজা লড়াই করতে হবে। অর্থাৎ আমাদের স্বয়ং গোকুলকে আক্রমণ করতে হবে। আমি আমার সেনা নিয়ে যাব স্বয়ং, সারা গোকুলকে তছনছ করে দেওয়া হোক। সারা এলাকাতে ঘিরে এমন আগুন লাগিয়ে দেওয়া হোক যাতে গোকুলের এক একটি ঘর, এক একটি প্রাণী জ্বলে ভস্ম হয়ে যায়। না মহারাজ, এ এত সহজ নয়। কেন কেন নয়? আপনি জনতার শক্তিকে জানেন না। যদি সারা জনতা একতরফে হয়ে যায় তো জনতার ওই সমবেত শক্তির সামনে কোনো সেনা টিকতে পারে না। আর আজ ওখানকার জনতার এই হাল হয়েছে যে কালীয় নাগের ঘটনার পরে ওখানকার লোক খোলাখুলি এই বলতে শুরু করেছে যে গোকুলে ভগবানের অবতার এসেছেন। আর যখন ব্যাপার ভগবানের হয় তখন সারা জনতা এক হয়ে যায়। যাকে লোকে ভগবান মানতে শুরু করে তার উপর যদি খোলাখুলি আক্রমণ করা হয় তো ওকে জনতা কখনো সহ্য করতে পারে না। তবে কি করা যায়? সেই চিন্তাই করছি যে জনতার মধ্যে কি করে ভেদ আনা যায়। কিছু এমন বুদ্ধিজীবী খোঁজা দরকার যারা কৃষ্ণকে এক চতুর আর কপট সিদ্ধ করতে পারে। না জানুর, এ গোকুলে হতে পারে না। কেন? কেননা এমন বুদ্ধিমান লোক শুধু নগরেই পাওয়া যায়। গায়ের মূর্খ লোক বড় সাদাসিধে আর সৎ মানুষ হয়, ওদের বিশ্বাস বড় দৃঢ় হয়। এও সত্য। আমাদের গুপ্তচররা বলে যে কিছু গ্রামবাসী তো যশোদা নন্দকে পূজা করতে শুরু করেছে, কেননা ভগবান ওদের ঘরে জন্ম নিয়েছে। এ কি বিড়ম্বনা! এখনো এ বিষয় নিশ্চিত হয়নি যে কৃষ্ণ নন্দ আর যশোদার পুত্র না দেবকীর সন্তান। আকাশবাণী আমায় দেবকীর অষ্টম সন্তান সম্বন্ধে সাবধান করেছিল। তাই যদি কৃষ্ণ দেবকীর পুত্র নয় তবেও এক সাধারণ মানব। এরও নির্ণয় করেই নিচ্ছি। কি করে? যদি দেবকী আর বসুদেবের মৃত্যু হয়ে যায় তো পুত্র হওয়ার জন্যে মাতা পিতার অন্ত্যেষ্টি আর শ্রাদ্ধ করাতেই ওকে কোনো না কোনো বাহানায় মথুরায় অবশ্যই আনা হবে। কি?
অবশ্যই আনা হবে। ব্যাস, তবে তো এই সত্যের বিষয় জানা যাবে যে ও দেবকীর পুত্র কিনা। আর তাছাড়া মথুরায় এলে কৃষ্ণকে সংহার করা খুবই সহজ হয়ে যাবে। আপনার হাতি কবল্লা পিড়ি ওকে রাস্তায় কুচলে দিতে পারে। সুন্দর, অতি সুন্দর। কিন্তু কিন্তু কি? কিন্তু এই দেবকী আর বসুদেবের মৃত্যু কবে হবে? আজই রাতে। আজ রাত অতি? হ্যাঁ মহারাজ, শুভ কাজ দেরি কেন? আজই রাতে। মাঝ রাতে আমি যাব আপনার সঙ্গে কারাগারে। আমি আপনার আগে ওখানে পৌঁছে এমন ব্যবস্থা করে রাখবো যেন কেউ এই ঘটনার সাক্ষী না থাকে। মহারাজ, সব পাহারাদারদের মদিরার নেশায় চুর করা হয়েছে। এখন এখানে কেউ আসবে না। যান।
মহারাজ মহারাজ কি হয়েছে মহারাজ কি হয়েছে সাপ কোথায় বিছানা থেকে নড়ো না বাবা, ঘরের মধ্যে কোনো সাপ এসেছে বোধহয়। বাবা বলরাম, তোমার কি হয়েছে? জাগো বলরাম, তুমি কি করছো? ওঠো বলরাম, তুমি কি রকম আওয়াজ করছো? বলরাম ওঠো, বলরাম বাবা ওঠো, ওঠো বলরাম, বলরাম জাগো না, তোমার কি হয়েছে? বলরাম বাছা আমার, তুমি কি করছো? বলরাম সোনা জাগো, বলরাম যশোদা, যশোদা, যশোদা শিগগিরই এসো, দেখো বলরামের কি হয়েছে। বলরাম সোনা আমার, ও যশোদা শিগগিরই এসো, বলরাম কি রকম করছে দেখো। বলরাম ওঠো বাবা ওঠো, এদিকে দেখো। কি হচ্ছে দিদি? যশোদা কে জানে এর কি হয়েছে, মুখ দিয়ে কেমন কেমন আওয়াজ বার করছে, জাগাচ্ছে তো জাগছে না, কে জানে কি হয়েছে। যশোদা তুমি কিছু করো না। ওঠো, জাগো 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 বলরাম, ওঠো বাবা, ওঠো না বলরাম, ওঠো। জাগো বাবা, এ কিরকম আওয়াজ করছো? ওঠো বাবা, ওঠো ওঠো ওঠো, জাগো জাগো বাবা। নন্দ ঠাকুরপো, আমার বড় ভয় করছে, বোধহয় বলরামের উপর কোনো সাপের ভূত টুত ভর করেছে। এর উপর সাপের ভূত কেন চড়বে বড় মা? দাদা ভাই তো নিজেই 100 সাপের গলা মটকে দিতে পারে। আমি জানি এর কি হয়েছে। জানো তো? বলো না সোনা, বলো না কি হয়েছে তোমার দাদার? এই স্বপ্ন দেখছে কালিও নাগে, তাই কালিও নাগের আওয়াজ বার করছে। ওঠো দাদা ভাই ওঠো, ওই শয়তান এখন পালিয়ে গেছে। এখন ক্রোধ ছাড়ো তুমি, ওই দুষ্ট এখন কিচ্ছু করতে পারবে না। এখন তুমিও সুরক্ষিত আর মাতা পিতাও সুরক্ষিত। মাতা পিতা? মাতা পিতা কি হয়েছে? আপনি জানেন না বাবা, কালিও নাগের ঘটনার সময় থেকে দাদা ভাইয়ের বড় ভয় হচ্ছিল যে যদি আপনারা আপনাদের প্রাণ দিয়ে বসেন, তখন থেকেই আপনাদের চিন্তা রয়েছে। দাদা ভাই, ও দাদা ভাই ওঠো, দেখো সবাই এখানে কত চিন্তা করছে। ওঠো দাদা ভাই, চোখ খোলো দাদা ভাই, চোখ খোলো। কোথায় 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 কি হয়েছিল? কোথায় কোথায় কোথায়? পালিয়ে গেছে, পালিয়ে গেছে, তোমার ভয় পালিয়ে গেছে। কানু, তুই জানিস না ও এখন কি করতে চায়? আমি জানি দাদা ভাই, আমি সব জানি। আমি বড় মাকে এই বলেছি যে কালিও নাগের ঘটনার সময় থেকে তোমার মা বাবার মনে খুব চিন্তা হতে থাকে, তারপর থেকেই তোমার কালিও নাগের স্বপ্ন আসে, আর তাই তুমি নিজেকে কালিও নাগের চেয়েও বড় নাগ মনে করে সেইভাবেই ফসলাতে শুরু করো। দেখো সবাই এখানে কত ভয় পেয়ে গেছেন। আমার স্বপ্নের জন্য আপনারা সকলে ভয় পেয়ে গেছেন, আমি ক্ষমা চাইছি নন্দ বাবা। না বাবা। মা, বলরাম বলরাম বলরাম, আমার সোনা।
সোনা, আমি ভয় পেয়েছিলাম যে সত্যি সত্যি ঘরের মধ্যে সাপ তো আসেনি। যশোদা, দিদি যশোদা, আমার বুক তো এখনো থক থক করছে। এবার শান্ত হয়ে যাও বৌঠান, সব ঠিক হয়ে গেছে। না 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 নন্দ ঠাকুরপো, না, সব ঠিক হয়নি। এ কোনো ভালো ব্যাপার নয় যে বাছা রাতে ভয়ানক স্বপ্ন দেখে। আমাদের আমাদের শিগগিরই কোনো উপায় খুঁজতে হবে। কি যশোদা? হ্যাঁ দিদি ঠিক বলেছেন। আমি কবে থেকে বলে আসছি, আমার বাচ্চাদের উপর লোকের নজর লেগে গেছে। এর নজর কি করে লাগবে যশোদা? কানুকে তো সারা গায়ের লোক ভগবানের অবতার মনে করে। এইভাবেই তো নজর লাগে। কে জানে ওরা আমার ছেলের মধ্যে কোন ভগবানকে দেখতে পায়। আগে ওরা ওকে চোর বলতো, মাখুর চোর বলতো, তাই আমার রাগ হতো, তবু ভালো লাগতো। যেমন আমি সাধারণ, তেমনি আমার সোনা পৃথিবী সাধারণ মানুষ মনে হতো। কিন্তু এখন ওকে কেউ ভগবান বলে, কেউ ওকে শয়তান বলে। আমার বুক কেঁপে ওঠে। আমার তখন এমন লাগে যেন আমার সোনাকে আমার থেকে ছিনিয়ে নিতে চায়। ওকে ভগবান মনে করে আকাশের মন্দিরে বসিয়ে দেয় যদি, তাহলে আমি কি করি? সকলকে বলো ওকে পৃথিবীর মানুষ হয়ে থাকতে দিক। ও যদি আকাশে চলে যায় তো আমি ওর কাছে কি করে পৌঁছবো? আমি কি করব? তুমি চিন্তা করো না মা, আমি আকাশে যাবই না। আমি এই মাটিতে তোমার কানু হয়ে দাদা ভাইয়ের সাথে তোমার আঁচলের ছায়ায় খেলা করব। আকাশে আমরা মার আঁচল কোথায় পাবো, তাই না কানু? হ্যাঁ দাদা ভাই, ওখান থেকে কাউকে পাঠাতে হবে যে গায়ের লোকেদের বুদ্ধি ঠিক করে দেয়। হে দেবী মাতা, সবার মতি ঠিক করে দাও। যথাজ্ঞা প্রভু। না, ভ্রান্ত করে দাও। যথাজ্ঞা প্রভু। হ্যাঁ, ছোট মা আর বড় মা দুজনকে ভ্রান্ত করে দাও, যাতে ওদের সারা ভয় দূর হয়ে যায়। না, এমনি ভয় দূর হওয়ার নয়, ভোরেই গুরুদেবের কাছে গিয়ে এর উপায় জিজ্ঞেস করা যাক। কিন্তু গুরুদেব এখন তীর্থযাত্রায় গিয়েছেন বোধহয়। আশ্রমে তো আরো মহাত্মা আছেন, কেউ তো উপায় বলবেন। উপায় তো অনেক আছে, কিন্তু আমার বিচারে যদি দুই বালককে তুলাদান করা যায় তো সর্বপ্রকারের গৃহ শান্তি হবে। हरे कृष्णा 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 हरे हरे श्री कृष्ण चरितम गुणानुवादम तत्प्रेरणा अहं करोमि मम भावगीतं हृदयस्य प्रीतं त्वत्पद्मपादे समर्पयामि। हरे राम 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 हरे 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 कृष्णा 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 हरे कृष्ण